একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের এমআইএস এর চ্যাপ্টারটা আছে, আর সেটা হলো কম্পিউটার নেটওয়ার্কিং। আমরা আজকে কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে একটু আলোচনা করব। তো বেসিক্যালি এমআইএস এ তোমরা তো দেখেছো যে আমরা বিভিন্ন কম্পিউটার সায়েন্সের বিভিন্ন সাবজেক্টস গুলোকে নিয়েই আলোচনা করছি। যেমন আমরা যদি খেয়াল থাকে, আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে আলোচনা করেছিলাম। যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, it says that how step by step some software can be developed. Next আমরা সেরকম ভাবেই ডিবিএমএস নিয়ে আলোচনা করেছি। রিমেম্বার আমরা ডিবিএমএস নিয়ে আলোচনা করেছি। ডিবিএমএস নিয়ে যখন আমরা আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি যে what is the usefulness, what is the need of DBMS, what are the different aspects of the DBMS, how we can make queries, what are the different techniques behind that. তো DBMS নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হলো কম্পিউটার নেটওয়ার্কিং। নাও কম্পিউটার নেটওয়ার্কিং, it is basically a very vital thing, because whatever we are doing, it is we can do it as because our systems are connected via network. Like right now, I am talking to you and my voice is reaching at your end as because we have our systems connected in network. So at first, if we have to say that what is the need of computer network, so at first I have to tell you that the need of the computer network, the first and foremost need of the computer network is to sharing information. You have to share information. You can share information, and if we want to share information among different systems, among different people, then our computer should be connected via some network. That is the first and foremost thing we can say about the computer network. What is computer network? Basically, when two or more computers that are connected with one another for the purpose of communicating data, you can say that is a computer network. দুটো বা তার বেশি কম্পিউটার যখনই তারা কানেক্টেড থাকছে একে অপরের সঙ্গে ডেটা কমিউনিকেশনের উদ্দেশ্যে, তখনই আমরা তাকে বলছি কম্পিউটার নেটওয়ার্ক। ইট ইজ নট লাইক দ্যাট তোমার কম্পিউটার নেটওয়ার্ক তখনই হবে যখন সেখানে হাজার হাজার কম্পিউটার কানেক্টেড থাকবে। ইট ইজ নট লাইক দ্যাট। কম্পিউটার নেটওয়ার্ক, there may be more than two nodes actually. When more than two nodes are connected, nodes বলতে machines এর কথা বলছি, more than two machines are connected via a network, সেটাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। So the thing is that আমরা যদি এই কম্পিউটার নেটওয়ার্কের ইউজ গুলোকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা যেটা পাই সেটা ফার্স্টেই যেটা বললাম যে ফার্স্ট অফ অল ইনফরমেশন
and resource sharing. Now, what is information and what is resource sharing? Basically, information and resource sharing বলতে আমরা কম্পিউটার দিয়ে কম্পিউটারগুলোর মধ্যে ইনফরমেশন গুলোকে শেয়ার করার চেষ্টা করছি। আমাদের কাছে যা ইনফরমেশন আছে, ধরা যাক একটা কম্পিউটারের ইনফরমেশন আরেকটা কম্পিউটারের সঙ্গে আমরা শেয়ার করছি। এই যে শেয়ার করার চেষ্টা করছি, এটা কিন্তু আমরা যে শেয়ারটা করতে পারছি সেটা আমরা করতে পারছি, তার কারণ হচ্ছে আমাদের কম্পিউটারটা কানেক্টেড, নেটওয়ার্কে কানেক্টেড। সো ইনফরমেশন এবং রিসোর্স শেয়ারিং এটা একটা। নেক্সট, এই যে তুমি ইন্টারনেট অ্যাক্সেস করছো, when you are accessing internet, suppose you are logging into your Gmail server, your Gmail account, you are signing into Gmail account. Now when you are signing into Gmail account, when you are doing that, so you are actually performing remote access mechanism. You are actually performing a remote access mechanism. You are actually, তুমি যেটা করছো সেটা হচ্ছে তুমি remote access, a technical term is that remote access mechanism. Now what is that? Basically তুমি যখন তোমার জিমেল এ সাইন ইন করছো, অ্যাকচুয়ালি তুমি কি করছো? যখন তুমি তোমার জিমেল এ সাইন ইন করছো, তুমি জিমেলের যে সার্ভারটা, সেই সার্ভারকে অ্যাক্সেস করার চেষ্টা করছো। জিমেলের যে সার্ভারটা, তুমি সেই সার্ভারটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছো। নাও জিমেলের সেই সার্ভারটা কোথায় রাখা আছে? উই ডোন্ট নো। জিমেলের সেই সার্ভারটা কোথায় আছে আমরা জানি না। তাহলে কিভাবে আমরা অ্যাক্সেস করছি? আমরা অ্যাক্সেস করছি as because our computer is connected with internet, which is nothing but networks of network of networks. Actually, internet is nothing but অনেকগুলো নেটওয়ার্কের নেটওয়ার্ক। হাজার হাজার নেটওয়ার্ক যখন একসঙ্গে তারা কানেক্টেড, তখন সেটাকে আমরা বলি ইন্টারনেট। যখন আমরা জিমেলে লগ ইন করছি, আমরা অ্যাকচুয়ালি লগ ইন করছি জিমেলের সেই সার্ভারটাতে, যেখানে আমার নামে একটা অ্যাকাউন্ট, একটা জায়গা রিজার্ভ করা আছে, যে জায়গাটাকে খুলতে গেলে আমার ইউজার নেম এবং আমার পাসওয়ার্ড লাগে। এটা বেসিক্যালি আমরা আমার জায়গাতে বসে জিমেলকে অ্যাক্সেস করছি। সো ইট ইজ আ কাইন্ড অফ রিমোট অ্যাক্সেসিং মেকানিজম। So can say retrieving and remote information, retrieving the remote information via different means like World Wide Web, by using www, World Wide Web. So computer network is important. Next, again, when you want to make a faster communication, speedy communication, like right now we are doing, internet will be needed, computer network will be needed. Even when you are sending some mail, that mail is then and there, it is reaching to the recipient's end, which is not possible by any other means to perform in that same speed. তুমি যদি মেল না করে, ইমেল না করে, নর্মাল পোস্ট অফিসে পোস্ট করে মেল করতে, কাউকে চিঠি পাঠাতে চাও, so it will take lots of time. Similarly, তুমি যদি except email আর ফোন কল, এছাড়া
তুমি যদি অন্য কোনো থ্রু দিয়ে করতে চাও কমিউনিকেশন, তাহলে it will take some time, but phone call এবং email, these two are especially phone call তো real time এ হয়ে গেল, even email it is taking lesser time because it will take few seconds to reach the recipients. So speedy interpersonal communication can be done via the computer network. Next, তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন, কম্পিউটার নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন লাইক ই-কমার্স। Nowadays everywhere there is an application of e-commerce. Lots of e-commerce sites are there. We are very much using this kind of e-commerce services, be it fund transfer, maybe buy or sales, I mean items and all that, tax paying, investment handling, everything, actually everything, bill payment, everything we can do via this e-commerce sites. তো সেটাও কিন্তু পসিবল যেহেতু আমাদের কম্পিউটার নেটওয়ার্ক অ্যাভেলেবেল। আমাদের যদি কম্পিউটার নেটওয়ার্ক না থাকতো, আমাদের ইন্টারনেট যদি না থাকতো, তাহলে these things would have not be possible. And যেহেতু কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করে আমরা এই ধরনের কাজগুলো আজকের দিনে, এটা খুবই রেলিভেন্ট আমাদের মানে এই পিরিয়ডে, টোটাল এই প্যান্ডেমিক পিরিয়ডে আমাদের বহু কাজ যেগুলো আগে ভাবা যায়নি অনলাইনে করা সম্ভব, এখন সেগুলো সম্ভব হচ্ছে এবং গ্র্যাজুয়ালি হয়তো কোথাও গিয়ে আমরা একটা হ্যাবিচুয়েটেডও হয়ে পড়ছি যে না ঠিক আছে কাজটা হচ্ছে। তো এটা পসিবল হচ্ছে তার কারণ we have a stable computer network, reliable computer network, reliable এই সেন্সে যে when I am making some payment, when I am buying some product, when I am paying some bill, the probability of failure is very less in those cases. It is not like that যে আমি 10টার মধ্যে 8টা ট্রানজাকশনে আমার ফেল হচ্ছে, এটা নয়, হতে পারে 10টার মধ্যে 2টো ফেল হচ্ছে। So probability of success rate is very high. So that makes it reliable system. And that is why people are moving towards these online platforms. Okay. So it gives us some reliable system. And with that reliability, we are getting some cost effectiveness. We can easily understand that if I have to visit a place and I have to make the bill payments and all that, instead of that, if I can do it from my home via online, it is cost effective. I have to put not much effort to do that. I have to, my cost will be decreased, as because I don't have to travel to the place and over there I have to be in a queue and all that. So things are cost effective. So these are the advantages, basically. These are the advantages. That's why we prefer this type of online mechanism. And this is possible as because computer networks are there. If our computers are not connected via the network, if we don't have, if I don't have in my laptop internet connection, then I cannot make communication with you. It's not possible. So as internet is there, that means computer network is there, and it is a more or less highly reliable system, and that is why this communication is possible. That is why
in this pandemic situation, we are doing our job via online. It is possible for you to attend the lectures, possible for you to sit for the exams online, and it is possible for us to guide you via this platform. It is only because this computer network is there. So this is basically some of the, you can say, some of the use of computer networks. You can say some of the importance of computer network. You can say why computer network is needed. So these are the things. These are the things. Now, if I say that what are the different types of computer network? What are the different types of computer network? So the types of computer network mainly, and you know, that is why I am not telling it in more detailed way. That is, we can segregate our computer network into basically into four types. The first one, it is basically LAN. Next is MAN, WAN, and PAN sometimes. LAN, that is basically local area network. We can say it is LAN. It is a local area network computer. Local area network means like within a building, if your computers are connected via the computer network within a building, it becomes LAN. In our college, the lab, several computers are there and they are connected with each other. So that becomes LAN, because within a premise, the systems are over there and they are connected. And when they are connected, it becomes LAN. Next, MAN, it is basically metropolitan area network. Now, what is metropolitan area network? Metropolitan, now this is the picture of LAN. You can see in your screen, it is coming. This is the picture of LAN. Several computers, they are connected. That is LAN. Now, MAN, whenever I'm saying MAN, the picture of MAN, it is like this. That means in general sense, in true sense, MAN means over a metropolitan city, suppose we have 5 colleges or 10 colleges in Kolkata. If we want to connect our computers of different colleges within this city, Kolkata, then the network will be known as MAN. That is metropolitan area network. It is the overall city, the connection, the network is spread over a city. That is metropolitan area network. And the picture, it is like that. You can see there are 4 segments. So suppose 4 colleges within Kolkata, they are connected. So that's basically metropolitan area network MAN. Okay. Next is we have seen PAN, that is personal area network. So this personal area network, it is a network within a very short span of space, actually, very short space. It's basically, why it is personal area network? Because this kind of network, it is basically designed, this kind of network is basically designed to connect
the computer devices which will be used for the personal purpose. So like right now, suppose you have your laptop and your mobile phone, and suppose you are taking hotspot from your mobile phone and you are using it in your laptop. If that is the scenario, and you are accessing your emails and all that from there using the hotspot of your mobile in your laptop, you can say that is a PAN, personal area network. That is not a LAN, because LAN is something more than that of it. It is not also MAN. So it is PAN, personal area network. Some new terms we don't use frequently this term, but it is there. This is PAN. Now you can see over here in the example what I told you. Like there is a printer, there is a headphone, cordless headphone, there is a mobile phone, there is a cordless mouse, maybe there are two laptops, and there is a another phone, and like that. And if they are connected, so it's a personal place. Actually, it's a personal place, and they are connected. So that is basically PAN. Now this PAN, personal area network, can again be subdivided into two parts. One is basically wired personal area network, another is wireless personal area network. Now from the name you can understand, if all the connections are wireless within your space, then it will be wireless personal area network. And similarly, on the other hand, if all the devices are connected via wired connection, then it is wired personal area network. So there are two types. One is wired personal area network, another is wireless personal area network. Fine. So that's the difference between the wireless and wired personal area network. Now I again told you about metropolitan area network. Now this metropolitan area network, MAN, actually in computer network we use different kinds of protocols. Maybe in the next day I will discuss it a little bit more on these things. But protocols are nothing but basically the set of rules. Protocols are nothing but the set of rules. That means how data communication is happening, how it is going on, what are the rules and regulations of it. That is basically protocols. So in every kinds of network, be it LAN, be it MAN, be it PAN, be it WAN. WAN means wide area network. I'm coming to that. Everywhere we use some set of rules, some specific set of rules. Maybe the set of rules which is applied for LAN, not applied for PAN. So this term protocol, it is basically very common in computer network. And that is why I'm saying. And here you can see in MAN, we have used, it is written that some widely used protocols like frame relay, ATM. Now this ATM is not your ATM, that is automatic teller machine from where we withdraw money. It is not like that. It is not that. ATM here, the full form of ATM is asynchronous transfer mode, which is something technical. We don't need to go into much details of it. যতটুকু দরকার আমি ততটুকু বলবো, বাকিটা দরকার নেই। তো ATM এর কতটা ফুল ফর্ম কিন্তু asynchronous transfer mode, it is not automatic teller machine. It is the technique of network communication. Fine. And again ISDN, integrated service digital network. These are again another type of network communication, which is MAN, which is falling under MAN, metropolitan area network. So
these are some examples you can say of man. And you see, it is written that man has the higher range than LAN. Obviously so. I told you that LAN will be in a building, man will be outside the building. There will be several buildings. If several buildings are connected via internet, via communication network, then it will be man. So man is obviously something which is greater than LAN. LAN is obviously something which is greater than PAN. And finally, WAN, that is wide area network. And this wide area network, it is something which is bigger than man. When more than one cities are connected via internet communication, via computer network, then it will become wide area network or WAN. So WAN is quite bigger network than LAN. It is quite bigger than man as well. And the biggest example, very prominent example of WAN is internet. WAN এর সবথেকে বড় এক্সাম্পল হলো ইন্টারনেট। সবথেকে prominent example is internet. And you know what purpose we can use internet. There are several purposes. Everything nowadays is actually going through internet. So we can define WAN is like that. It's a network that extends over a large geographical area, such as states or countries. Okay. So WAN is biggest among them. Fine. So you can see this is a picture through which you can say this is WAN. That is, several networks are connected via a computer network becomes WAN. So man, LAN. So that is we are started from LAN. আমরা যদি গ্র্যাজুয়ালি দেখি ছোট থেকে বড়, তাহলে ফার্স্টে প্যান, তারপরে LAN, তারপরে ম্যান, এবং ফাইনালি ইটস কামিং WAN. Now Sir, what example is PAN? The personal area network? হ্যাঁ আমি বলেছি, তুই বোধহয় পরে জয়েন করেছিস। হ্যাঁ, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কেন পার্সোনাল সেটাও বলেছি, যে যখন আমরা আমাদের নিজস্ব প্লেসে একটা নেটওয়ার্ক তৈরি করছি, লাইক you are using the hotspot of your mobile to use it in your laptop, that has become a PAN. So সেটা তোমার পার্সোনাল। When we use the mobile WhatsApp, mobile hotspot. When you are using the mobile hotspot in some laptop or mobile hotspot to some another mobile, so that becomes PAN. Okay. So basically আমরা আপাতত WAN এ বলছিলাম, WAN নিয়ে বলছিলাম, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নিয়ে বলছিলাম। PAN আমরা আগে কভার করে এসেছি। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN এর এক্সাম্পল হতে পারে মোবাইল ব্রডব্যান্ড। যে মোবাইল ব্রডব্যান্ড আমরা ইউজ করে থাকি, 4G network right now, 5G also. So 4G network, which is widely we are using across a region of country. So that is biggest example of wide area network or WAN. Now the advantages of wide area network. আচ্ছা, এখানে এই লাইনটা ঢুকে গেছে SQL create table, এটা ইগনোর করিস। এই লাইনটা মিস্টেকেনলি বোধহয় চলে এসেছে এখানে somehow. Advantages of wide area network. কি কি অ্যাডভান্টেজ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলার অপেক্ষা রাখে না। A large geographical area can be covered up through the wide area network. Next, centralized data. Centralized data means in case of WAN network, data is centralized. That means we do not need to buy the emails, files, or backup the servers and all that. That means we can get everything, we can access everything by this kind of network. I can access my email, I can buy, I can use it in e-commerce. So versatile use of it. Okay. Now again, when we have internet connection, and that is why our computers, our mobile phones take some updations.
the required updations of softwares. It is possible as because it is connected with the internet. আমরা দেখে থাকবো আমাদের কম্পিউটার, আমাদের ল্যাপটপ, তারা মাঝে মাঝে আপডেট করে নিজেদের। Yes, sir. Windows and Android sometimes take software updates, security updates. That Every operating system, not only Windows or Android, every operating system takes updates periodically. Actually, it is because to rectify the bugs or to make the systems more efficient. That is why these updations are needed. So that is possible as because our computers are connected with the network. Next, again, we can use Facebooks, WhatsApp, Skypes. We can communicate with our friends and all that. We can transmit messages and all that. We can exchange messages as because our computers are connected. Next, it is possible that we can it is আমি প্রথমেই বলেছি যে sharing of the information, sharing of the software, sharing of the resources, other resources. Again, it is possible as because it is connected. So WAN is there, so internet connection is there. Global business, to run the business globally, to computer network, especially internet, it is important. High bandwidth, there is a term bandwidth. Now bandwidth, this term is basically, it is a technical term. Bandwidth means through a medium, through a channel, যার মধ্যে দিয়ে সিগন্যালটা পাস করছে, সেই চ্যানেলটার মধ্যে দিয়ে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সির সিগন্যাল আর সব থেকে কম ফ্রিকোয়েন্সির সিগন্যাল কতটা যেতে পারে, তার যে গ্যাপটা, সেই গ্যাপটাকে আমরা বলি ব্যান্ডউইথ। হোয়াট ইজ ব্যান্ডউইথ টেকনিক্যালি খুব বেশি না বুঝলেও হবে। ব্যান্ডউইথ বেসিক্যালি it indicates the strength of your signal, strength of your line, actually strength of your channel through which your signal is coming to you. So that strength is measured via bandwidth. So obviously, if you have high bandwidth, you can expect clarity in your signal. If you have low bandwidth, maybe clarity of your signal will sacrifice. So that is the high bandwidth. That is the meaning of high bandwidth. Bandwidth means, in your term, it is basically, you can say, strength of the channel through which signal is coming to you, or signal is going from you to some another point. no, sir, signal of the mobile phones, mobile towers. Signal of everything, actually, signal of every electronic component, not only mobile tower. Mobile tower is one type of one electronic device. Here we are saying the internet connection. So internet connection, so signal of internet connection, whatever that right now I am talking to you, so this is a signal which is reaching at your point, and that is not coming from the mobile tower, but this signal may using the mobile network. So I'm talking about that thing. ওকে, আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি তোমার সঙ্গে যখন কথা বলছি, সেই কথাটা অ্যাকচুয়ালি এটা একটা সিগন্যাল। এখানে অনেকগুলো সিগন্যাল যাচ্ছে, তোমার সামনে যে জিনিসটা শেয়ার হচ্ছে সেইটা একটা যাচ্ছে, আমি যে কথা বলছি আমার ভয়েস সিগন্যালটা যাচ্ছে, এবং আমার যে ভিডিওটা চলছে সেই ভিডিও সিগন্যালটা যাচ্ছে। তিনটে সিগন্যাল, তিনটে জিনিস যাচ্ছে এখান থেকে। সেই তিনটে সিগন্যাল কোনো একটা পাথ দিয়ে তো তোমার কাছে গিয়ে পৌঁছচ্ছে। সেই পাথটা হতে পারে ওয়্যার্ড, হতে পারে ওয়্যারলেস, উই ডোন্ট নো, হতে পারে মিক্সড, কিছুটা হয়তো ওয়্যার্ড কানেকশন, কিছুটা হয়তো ওয়্যারলেস কানেকশন হতে পারে, সেটা তোমার মোবাইল নেটওয়ার্ক ইউজ করে তোমার কাছে রিচ করছে। whatever may be the thing, whatever may be the thing, এক সেকেন্ড আমি একটুখানি হোল্ড কর। হ্যাঁ স্যার বলুন।
সো এই যে সিগন্যাল গুলো যাচ্ছে, সিগন্যাল গুলো তো ট্রাভেল করছে, কিছু তো মিডিয়াম চাই তার। সেই মিডিয়াম গুলো দু রকমের হয় অ্যাকচুয়ালি। একটা হয় ওয়্যার্ড মিডিয়াম, একটা হয় ওয়্যারলেস মিডিয়াম। ওয়্যার্ড মিডিয়াম মানে যদি তোমার আর আমার মধ্যে একটা তার দিয়ে কমিউনিকেশন থাকে, তোমার কম্পিউটার থেকে আমার কম্পিউটারে একটা তার দিয়ে কমিউনিকেট করা আছে, লিংক করা আছে, দ্যাট ইজ ওয়্যার্ড মিডিয়াম, হুইচ ইজ নট পসিবল। এটা তো পসিবল নয়, বিকজ উই আর, তুমি কোথায় বসে আছো, আমি কোথায় বসে আছি। তো এখানে আমাদের নট অনলি ওয়্যারলেস মিডিয়ামও আছে। সেই ওয়্যারলেস মিডিয়ামটা কি? এনভায়রনমেন্টের মধ্যে কিছু লেয়ার আছে, আমাদের অ্যাটমসফিয়ারের কিছু লেয়ার আছে, যে লেয়ারের থ্রু দিয়ে ডেটা কমিউনিকেট করা যায়। হোয়াট এভার মে বি দ্য থিং ইজ, এখানে যেটা দরকার সেটা হচ্ছে গুড ডেটা কমিউনিকেশনের জন্য হুইচ ইজ নিডেড ইজ গেট বেটার ব্যান্ডউইথ। দ্যাট মিনস দ্য স্ট্রেংথ অফ ইউর চ্যানেল, যেটার মধ্যে দিয়ে তোমার কানেকশন যাচ্ছে, তোমার ডেটাটা যাচ্ছে, সিগন্যালটা যাচ্ছে, সেই চ্যানেলটার যদি স্ট্রেংথ বেটার হয়, তাহলে তোমার কমিউনিকেশনের ক্লারিটি বাড়বে, তুমি বেটার ওয়েতে তুমি কমিউনিকেট করতে পারবে, তোমার কথাটা স্পষ্ট যাবে। তার বিগেস্ট এক্সাম্পল, যখন তোমার ইন্টারনেট কানেকশন, তুমি বলো ইন্টারনেট কানেকশন আজকে ভালো নেই, তো আমরা কথা বলতে পারছি না, বা আমরা এই ক্লাসটা এরকম ভাবে এত সহজে নিতে পারছি না, অনেকে শুনতে পাচ্ছ না বা পেতে না, তখন যার ইন্টারনেট কানেকশন ভালো, বেটার শুনতে পাবে। I'm coming to that point. This session is going to be ended. Come and join in the next session.